হাওড়ার ডোমজুড়ে হাওড়া আমতা রোডের পাশে আবর্জনা স্তূপে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। বুধবার আনুমানিক সন্ধ্যে 6:30 নাগাদ ওই আবর্জনা স্তূপে আগুন লক্ষ্য করা যায়। কিছুক্ষণের মধ্যে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, যা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে, কোনো ভবঘুরে এই আগুনটি লাগিয়েছে। যত সময় যাচ্ছে আগুনের তাপ বাড়ছে। হাওড়া আমতা রোডের উপর এই ঘটনা ঘটার জন্য যাতায়াতের গাড়ি চালকরা এবং পথচলতি মানুষের ভয় পাচ্ছেন। তবে এই ধরনের ঘটনা কয়েক মাস আগে ঘটেছিল, আবারও একই ঘটনা ঘটল। ডোমজুড় থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। দমকলকে খবর দিলে একটি ইঞ্জিন আসে, তার পাশাপাশি বিদ্যুৎ অফিসের কর্মীরা আসেন। যেহেতু পাশেই ইলেকট্রিকের ট্রান্সফরমার আছে, আপাতত বিদ্যুৎ অফিসের কর্মীরা ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কাজে হাত লাগান। দমকল কর্মীরা আগুন নিভানোর কাজ করছে। তবে রাস্তার উল্টো দিকে একটি পেট্রোল পাম্প ও আশেপাশের বসতি বাড়ি আছে, যথারীতি তারা আতঙ্কিত বলে জানতে পারা যাচ্ছে। এইখান দিয়ে একজন পথ চলতি পাগল এখানে ঘুরছিল, সে এসে এখানে লাগিয়ে দিয়ে চলে গেছে। একজন পথ চলতি লোকই আমায় বললো। আমি ওখান থেকে আমার এখানে গাড়ি রাখা ছিল এই জায়গাটাতে, আমার গাড়ি লোড ছিল। আমি হঠাৎ করে আগুন দেখে গাড়ি এখান থেকে ওদিকে সরিয়ে দিলাম, দিয়ে একজন লোক হেঁটে আসছিল, জিজ্ঞেস করলাম দাদা কী করে লাগলো, বললো একজন পাগল ধরিয়ে গেছে। এবং মানে এর আগে মাস 3-4 আগে তো এরকম হয়েছিল, ফায়ার ব্রিগেড গাড়ি এসে নেভাতে পারেনি, এরকম কন্ডিশন হয়ে গেছিলো। এবারও তাই সেম কন্ডিশানে হতে চলেছে। যা পরিস্থিতি, যদি না আসে, পেছনে সেট আছে, গাড়ি আছে, টোটো ফোটো মোটরের গাড়ি ফাড়ি সবই ভেতরে রাখা আছে। এই কন্ডিশনে যদি গাড়ি না ইমিডিয়েট আসে তো ওই সেম কন্ডিশন হয়ে যাবে। যে কখন লাগিয়েছে বলবো? আগুনটা এই 25 মিনিট মতো হয়েছে, 25 থেকে 30 মিনিট লাগিয়ে চলে গেছে। লাগিয়ে ও চলে গেছে। ও পাগলকে আমি দেখিনি চোখে, একজন ব্যক্তি বললো যে একজন পাগল বসে লাগিয়ে দিয়ে ও চলে গেছে। ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছো? ফায়ার ব্রিগেডকে এখানে এক ভদ্রলোক, আমি ফোন করতে যাচ্ছিলাম, তারপর এক ভদ্রলোক থানায় চেনা জানা ছিল, ও স্যারকে ফোন করে বললো এখনই গাড়ি পাঠান, এবার হয়তো আসবে, গাড়ি আসবে। হ্যাঁ অবশ্যই আতঙ্কিত না, আমাদের এখানে সব লাইন দিয়ে গাড়ি থাকে, বা পথ চলতি লোকেরও তো অসুবিধা। আজকে এখানে পুরপুরে উড়ুসের লোক যাওয়া আসা করছে গাড়ি ভর্তি হয়ে, একটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে না। এই রাত প্রশাসনের তরফ থেকে আমরা তো চাইছিলাম যে রাস্তার গায়ে এরকম এই জায়গাটা না করে যদি একটু আউটসাইডে হতো আরও ভালো হতো। তো এখন হয়ে গেছে, যারা এখানে ক্যাচড়া ফেলে ওরা ম্যাক্সিমাম সময় কী করে, এই বাইরে ফেলে দিয়ে চলে যায়। ওরা যদি একটু ভেতর দিকে গিয়ে ফেলে, তাহলে এখানে এই নোংরাটা না জমলে পাগল টাগলটা এসে যখন তখন ধরাতে পারে না। কিন্তু এই বাইরে যখন তখন ফেলে দিয়ে চলে যাওয়াটা আমাদের কাছে খুব বড় সমস্যা, ভীষণ ক্ষতি। আজকে এইখানে বাড়ি আছে, ওখানে বাড়ি আছে, এই তো ধোঁয়ায় এখন ছোটো ছোটো বাচ্চা, অনেক বিমার লোক থাকলে তাদেরও তো ক্ষতি হয়ে যাচ্ছে। শুধু যে পথ চলতি লোকের তা তো নয়, এর পাশাপাশি সবাই তো বাস করছে, সব লোক বাস করছে সব বাড়িতে। হ্যাঁ, আমার নাম সমীর পণ্ডিত।